আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকালে রাজধানী চাঙ্কারপুলে ছাত্র জনতা আন্দোলন মারমুখী আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভ জনতা দমনে গুলি চালায় পুলিশ। সেখানে আনাস সহ 6 জন নিহত হয়। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয়। 15 ঘটিত আমজাদ টার্মিনালে চাঙ্কারকুলে 6 জনকে হত্যা মামলার বিচারের কাজ শেষ করে সোমবার রায় ঘোষণা দেওয়া হয়। পলাতক 3 জনকে মৃত্যুদণ্ড, পলাতক সহকারী ইমরুল হাসান সহ কারাগারে থাকা 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি 3 জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলিবর্ষণ করেছিল, যাদের গুলিবর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছর, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। যে 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কী ধরনের অবজারভেশন আছে। আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে, এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে, সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি বিরোধী পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। তাদের আইনের কাঠামোর মধ্যে থেকে তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ। এই রায়ের ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যাখ্যা করেন নিহত কয়েকজনের স্বজনেরা। তাদের দাবি ন্যায় বিচার হয়নি। তাদেরকে মৃত্যুদণ্ড যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এটা মানতে পারি না। এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।